থাকবে তো কখনো যদি অধমটা ডাকি যে আসো আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনে হকের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যদি ডাকি, কখনো তোমাদেরকে ডাকে কাজ কাম যত ব্যস্তই থাকো ডাকে সাড়া পাওয়া যাবে। আল্লাহকে সাক্ষী রেখে হাত লম্বা করে বলো, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ হাত আপনি কবুল করে, আল্লাহ হাত আপনি কবুল করে, আল্লাহ হাত আপনি কবুল করেন। বলুন আমিন, আরো বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যারা আমার ঘর, আমার নবীর ঘর, আমার ঘর ধ্বংস করতে চাইছে, এই জালিম হুকুমত ধ্বংস করে দেন। বলুন আমিন, আরো বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমরা সব জায়গাতে আপন করে নিতে পারি, আমার ধর্মকে চৌকিটাতে চাইলে আপন করা যাবে না। কথা বলেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন সংক্ষেপে একটা কথা বলবো, কোরআনের মাহফিল, দ্বীন ইসলামের মাহফিল, নবীর আলোচনার মাহফিলের প্রয়োজন আছে না? আছে না? না, এরও যদি বিরোধী কেউ করে সে মুমিন না মুনাফিক? জোরে বলেন, মুনাফিক চেনা দরকার আছে না? নাই। মুনাফিক আমাদের জন্য ক্ষতিকারক না উপকারী? ক্ষতিকারক, এটা মাথায় রাখবেন। আপনারা নবীর মাহফিল করতে কারা কারা চান একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আপনারা বক্তব্য দিচ্ছি, তাহলে কখনো হাত দাঁড়িয়ে মাহফিলটা আপনারা বানান, শরীক হয়ে যান এই মাহফিলের জন্য, আপনাদেরই বানানো হয়ে যাবে। হবে না? হবে না? সময়ের দিকে খেয়াল করছেন। যা যা